আসসালামু আলাইকুম। যে কথাটা বলছি এলজিন একটা ব্যথার ট্যাবলেট। এই ব্যথার ট্যাবলেটের সাথে আমি আপনি কিংবা আপনারা কিংবা মেডিকেল সায়েন্সে যারা পড়ে খুব বেশি পরিচিত। স্বাভাবিকভাবে যারা খুব কম জানে কিংবা কম বুঝে এরা কিন্তু বলে যে ব্যথা হয়েছে একটা এলজিন ট্যাবলেট খেয়ে ফেল। হ্যাঁ, আমি এই ব্যথার ট্যাবলেটটা নিয়ে কথা বলছি। দেখেন, ব্যথার ট্যাবলেটটা যদি এলজিন হয়, এখানে আমার প্রশ্ন হলো এলজিন যদি ব্যথার ট্যাবলেট হয় তাহলে এখানে রুট কোনটা, মাদ্দা কোনটা কিংবা মূল শব্দ কোনটা? এলজ থাকলে মূলত শব্দে ব্যথা অর্থ দেয়। আমি মূলত এইটা নিয়ে কথা বলছি। আমি মেডিকেল সায়েন্সের ছাত্রও না, মেডিকেল পড়াইও না, কিন্তু এলজিন যদি ব্যথার হয় তাহলে এন থাকলে শব্দ নট অর্থ দেয়। তার মানে যদি এলজিন দ্বারা ব্যথা বোঝায়, এলজ পাইলে ব্যথা অর্থ দেয়, তাহলে নট এলজ মানে ব্যথা না, তার মানে বেদনাহীনতা। তাহলে প্রশ্ন হলো নস্টালজিক। নস্টালজিকের মাঝেও এলজ পাইস, এলজ পাইলে কি অর্থ দেয়? পেইন অর্থ দেয়। এখন কথা হলো নস্টালজিক মানে শব্দটা, আমরা এই শব্দটা কোথায় পড়ি? আমরা পড়ি ফেসবুকে সাধারণত। যদি কেউ বাড়িতে যায় তখন স্ট্যাটাসে লেখে যে ফিলিং নস্টালজিক। সেখানে এই নস্টালজিক শব্দটিতে যদি এলজ পাইলে পেইন অর্থ দেয়, কিন্তু অভিধানে সাধারণত এই শব্দটির অর্থ লেখা হয়েছে গৃহ কাতরতা, অতীতের কোনো স্মৃতির প্রতি কাতরতা, অর্থাৎ এখান থেকে বুঝেই নিয়েছেন পেন। এখন কথা হলো আরেকটি মেডিকেল সায়েন্সের টার্ম হলো নিউরোএলজিয়া। এখন প্রশ্ন হলো নিউরোএলজিয়ার মাঝে আপনি এলজ পাইছেন, এলজ পাইলেই বলছে কি অর্থ দেয়? ব্যথা অর্থ দেয়। তার মানে নিউরো মানে নিউরো সায়েন্স। নিউরো শব্দটা সাধারণত পরিচিত হলো আপনার স্নায়ুর সাথে। নিউরো শব্দটা যদি স্নায়ুর সাথে হয়, স্নায়ুতে যে ব্যথা তাকে বলে নিউরোএলজিয়া। অর্থাৎ আপনি দেখেন এলজিন থেকে নিউরোএলজিয়া, এলজিন থেকে এলজ থেকে অ্যানালজেসিয়া, এলজিন থেকে নস্টালজিক। তার মানে আপনি শব্দ শিখলেন এলজিন, নস্টালজিক, অ্যানালজেসিয়া, নিউরোএলজিয়া। এরকম আপনি এই যদি আরও শব্দ পাইতে পারেন অভিধানে, কিন্তু শব্দগুলি একটা আরেকটার সাথে রিলেটেড, একটা আরেকটার সাথে ইন্টারকানেক্টেড।